মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ মিথুন রাশির মানুষরা সংসারে, সমাজে, ভালোবাসার মানুষদের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। মিথুন রাশির মানুষরা যদি কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না, এবং এই সৎ প্রবৃত্তির হওয়ার কারণেই মিথুন রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায়, প্রতারণার শিকার হয়, বিশ্বাসঘাতকতা পেয়ে যায়, খুব সহজেই অন্য মানুষজনকে আপন করে নেয়, যার কারণে মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এই মিথুন রাশির মানুষদিকে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে মিথুন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মিথুন রাশির নবমভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনিই প্রবেশ করছেন মিথুন রাশির দশমভাবে। মিথুন রাশির এই নবম ভাব, যেখানে রাহুর প্রবেশ, সেই নবম ভাব থেকে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু মিথুন রাশির জন্য আগামীর দিনটিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে মিথুন রাশির দশমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিংবা যে সমস্ত রিলেশনশিপ, সম্পর্ক বা কর্মের জায়গায় আশাহত হয়েছেন, ভেবেছেন আর ফিরে পাওয়া যাবে না, সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা মিথুন রাশি হিসেবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে মিথুন রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে নতুন কোনো দিক থেকে বা নতুন কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে মিথুন রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন এবং জুলাই মিথুন রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। অর্থাৎ বিশেষত 2025 সালের 4 জুন, 5ই জুন এবং 6ই জুন থেকে আগামী জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশিতে। এই সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে মিথুন রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। কেন বুধকে মিথুন রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে জুন এবং জুলাই 2025। তাই মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমে প্রবেশ করছে রাহু। আপনার রাশির নবম ভাব হলো অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা, বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই নবমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো আপনাদের অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজের জমানো অর্থ, জমানো পুঁজি বেশ কিছুটা ক্ষতি হতে পারে, বেশ কিছুটা খরচ হয়ে যেতে পারে। তাই খরচ খরচার উপর, বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মিথুন রাশিকে অবশ্যই করতে হবে।
অন্যদিকে মিথুন রাশি হিসাবে 4 জুন, 5ই জুন এবং 6ই জুন থেকে আগামী 12ই জুন এবং 13ই জুন 2025 এই সময়কালের মধ্যে রাহুর এই নবম ভাব, এই সময়কালের মধ্যে মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনি না চাইতেও কোনো না কোনোভাবে মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন। কেননা রাহুর নবম ভাবের স্বভাবটাই হলো এরকম, আপনি না চাইলেও মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যে আপনাকে জড়িয়ে দিতে পারে। তাই এই জায়গাটাতে মিথুন রাশির মানুষদেরকে বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যাদের ক্ষেত্রে রাহুর এরকম প্রবলেম, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছে, তারা যথাসম্ভব রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় কালো সুতোয় বেঁধে হাতে ধারণ করুন, ভীষণ প্রতিকার পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো দশমভাবে প্রবেশ করছে শনি, যেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। প্রথমত 4 জুন, 5ই জুন এবং 6ই জুন 2025 থেকে 15ই জুন 2025 এই সময়কালের মধ্যে বেশ কিছুটা চাপ, বেশ কিছুটা বাধা কিংবা শত্রুতার সম্মুখীন হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। কেন আপনার রাশির দশমভাবে প্রবেশ করা এই শনিদেব যে কোনো দিক থেকে একটা শত্রুতার সম্মুখীন আপনাকে করতে পারে। অর্থাৎ সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করবে এই সময়কালের মধ্যে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, সেই জায়গাটা থেকে মিথুন রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে শনির এই দশমভাবে অবস্থান, যার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করছেন, একবারে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছেন, সঠিকভাবে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছিলেন না কর্মের জায়গাটাতে। সেই জায়গায় শনিদেব কিন্তু নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করছিল। তাদের ক্ষেত্রে বলে দিব, তারা যথাসম্ভব শনির প্রতিকার করুন। কেন মিথুন রাশির দশমভাবে শনিদেব অবস্থান করেছে, 15ই জুন 2025 পর্যন্ত দশমভাবেই থাকবে। তাই শনিদেবের প্রতিকার করুন। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সমস্যা, শত্রুতা কিংবা কর্মের জায়গায় বাধা চলে আসছে, তাদেরকে বলবো আপনার নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে মিথুন রাশির নবমে রাহু, দশমের এই শনি প্রেম, ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কিংবা কোনো রিলেশনের জায়গায় গোপন অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেম সম্পর্কে, অবৈধ দাম্পত্য সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই রকম বিষয়গুলির প্রতি মিথুন রাশির মানুষদিকে আগামী দিনগুলিতে মোটামুটি 4 জুন, 5ই জুন এবং 6ই জুন থেকে 10ই জুন এবং 11ই জুন এই সময়কালের মধ্যে অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায়, কর্মজগতে, ব্যবসার জায়গায় কিংবা যে কোনো অফিসে আদালতে কাজের ক্ষেত্রে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত বেশিরভাগ সময় নিয়ে ফেলবেন, যার কারণে মাঝে মধ্যেই নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন। তাই এই জায়গাটায় রাহু এবং শনির প্রতিকার অবশ্যই করতে হবে। তবে মিথুন রাশি হিসাবে যেই সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে, সেইগুলি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি হিসাবে দ্বিতীয়ভাবে প্রবেশ করতে চলেছে মঙ্গল। মিথুন রাশির এই দ্বিতীয় ভাব থেকে মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন এবং জুলাই মাসের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি বা আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায়। বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেটা কিন্তু মিথুন রাশির জন্য এরপর নতুন পথের দিশা দেখাবেই। অর্থাৎ যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, কর্মজগতের প্রতি সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন এবং জুলাই মাসের মধ্যে গ্রহগতির অবস্থানের কারণে চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে।
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি কিংবা অর্থ ইনকামের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বললা কি মিথুন রাশির লগ্নে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি। তাই সেই সমস্ত কর্মের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ এটাও কিন্তু আমরা মিথুন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে মিথুন রাশি হিসাবে একাদশে প্রবেশ করেছে বুধ শুক্র, দ্বাদশে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ মিথুন রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে, যার মারফত প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা উন্নত পরিবর্তনশীল ফলাফল মিথুন রাশির সাপেক্ষে আমরা প্রাপ্ত করতে পারবো। মিথুন রাশির সাপেক্ষে আমরা দেখতে পারবো এতদিন ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি দ্বাদশভাবে অবস্থান করছে সূর্য, যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছেন, সে আপনি যেই দেশেরই মানুষ হন না কেন, এই সময়কালে দাঁড়িয়ে এই বুধাদিত্য রাজযোগের ট্রানজিট কিংবা সূর্যের গোচর আপনার রাশি হিসাবে এক কালজয়ী পরিবর্তন আনছে। কর্মের জায়গায় বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম, মেহনত বা মুনাফা লাভের পথে আদর্শ সময় থাকতে চলেছে। এরই পাশাপাশি যারা প্রবাসে রয়েছেন সেই জায়গায় কর্মের ক্ষেত্রে কিছু গোলযোগ, কিছু প্রবলেম বা সমস্যা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগের কারণে কর্মের জায়গায় আবার স্থিতিশীলতা, গতিশীলতা ফিরে পাবেন। এরই পাশাপাশি যারা বর্তমান সময়কালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে কিছু চাপ, কিছু প্রেশার চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেন মিথুন রাশির লগ্নে প্রবেশ করছে বৃহস্পতি, যার মারফত এই বৃহস্পতি মিথুন রাশির জন্য বিজনেসের জায়গায় এক অনুকূল পরিবর্তন আনছে। কেন মিথুন রাশি হিসাবে ভাগ্যের অধিপতি, কর্মের অধিপতি এবং ব্যবসায়িক কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই দেবগুরু বৃহস্পতিকেই। তাই বৃহস্পতির এই মিথুন রাশির লগ্নে অবস্থান প্রথমত বিজনেসের জায়গায় এতদিন যেভাবেই যে এগোতে চাইছিলেন, বাধা সমস্যা পেয়ে যাচ্ছেন, সেই জায়গায় সমস্যা মিটিয়ে দিতে সাহায্য করবে। মূলত যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত থাকেন, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার পথে একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আসছে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির মানুষরা আবারও একবার বিজনেস প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মিথুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন দেখব বুধাদিত্য রাজ্য একাদশে বুধ। বুধকে মিথুন রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত মিথুন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে কর্ম জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা পড়াশোনার জায়গায় বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হবার সম্ভাবনা, সেটা কিন্তু আমরা মিথুন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে বিশেষত 4 জুন, 5 জুন, 6 জুন থেকে 15 জুলাই, 16 জুলাই 2025 এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামে বসেন, সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু মিথুন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে চন্দ্রের ট্রানজিট লগ্নে বৃহস্পতির সাথে মিলিত হচ্ছে, যার কারণে যারা কোনো গাইন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ সময়, আদর্শ সময় হতে যাচ্ছে জুন এবং জুলাই মাস। এরই পাশাপাশি মঙ্গলের ট্রানজিট মিথুন রাশির দ্বিতীয় এবং বুধাদিত্য রাজ্য, যেটা কিন্তু মিথুন রাশির প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, জুন জুলাই এই দুটি মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেননা মিথুন রাশি হিসাবে অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে প্রেমের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিংবা যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার পথে শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়ভাবে অবস্থান করছে কেতু।